শান্তিনগর এই গ্রামটা দেখতে যতটা সুন্দর তার চেয়ে বেশি গ্রামের মানুষগুলো হিংস্র। জানোয়ারগুলো নিরীহ লোকদের উপর জুলুম করবে, আর এটা এই গ্রামের অলিখিত নিয়ম। 7 বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে খানকির বলা রেপ করছে খুঁজা বাইর কর। বন্ধু, যে খানকের বলায় 7 বছরের মাইয়াটারে রেপ করছে ওই খানকের বলারে পাইছি তুই। চালু আয়। কিরে পোলা, তোর আমি ঢাকা শহরে কোনায় কোনায় খুঁজতেছিলাম, আজকে তোরে জিন্দা জবাই করে দিল। মেন কালপিট তো হয় না, ওরই যমজ ভাই জলিল শান্তিনগরে থাকে। তাহলে এই জলিলে খুঁজে বের কর তুই। আচ্ছা যা, দেখতেছি আমিও কে জলিল কে। আপু এই পুরোটাঙ্গের ফলো। আরে পিছে থাকলে কি কেউ ফলো করে? তুই অনেক পাকনা হয়ে গেছিস। আমার গ্রামটা তো সুন্দর, গ্রামে একটা মাই হইলে ভালো হইতো। তোর কি কইতে চাইতাম তুই? এত মোবাইল টিপতে আছিস, তোর তো কইতে যে একটা মাই হলে ভালো হইতো। কথা কানে যায় না? ইস মামা, এত সুন্দর মাই গ্রামে আগে তো জানতাম না। ল মামা, একটু বাজায় দেখি। আমাদেরকে একটু সঙ্গে নিয়ে যাও। বেয়াদব ছেলে, তোদের ঘরে কি মা বোন নাই? কি শরীরে তো তেজ তেজ থামে। দাদা ভাই, আপনার জন্য গিফট আনছি। কি গিফট আনছস? দাদা ভাই, যে লোকটা আরো যে টিচার টাচ করছে ওর কল লাগে এটা লইছি। তুই আসলে আমার হেবার টুকরা। কি যে কোন দাদা ভাই, আমি তো আপনার জন্য সব করি। দাদা ভাই, রবিনের যে 20 বিঘা জমি আর 16 প্লট, ওটা আপনার ভুল করে দিচ্ছি। তোরা দুইটাই আমার কলিজা, আয় আমার বুকে আয়। এই যে মিস্টার, হ্যাঁ আপনি? আমি জি আপনি, সামনে আসুন। কি
সমস্যা আপনার? ওই না তো, আমি সব দিক দিয়ে সুস্থ। আপনার শরীরের কথা বলি নাই, আজকে 3 দিন ধরে আপনি আমাকে ফলো করতেছেন কেন? মানে আমতা আমতা করছেন কেন? কথা বলতে পারেন না আপনি? জি পারি। ঠিক আছে তাহলে বলেন। আমি তোমাকে ভালোবাসি। কি? আমি তোমাকে ভালোবাসি। প্রথম যেদিন দেখেছি ওই দিন থেকে তোমার আমার ভালো লাগছে। শোনেন, ভালো লাগা আর ভালোবাসা এই দুইটার ভিতরে অনেক পার্থক্য আছে। ভালো লাগা আর ভালোবাসা এক। আমি জানি না ভালোবাসা কি, কিন্তু তোমারে দেখার পর থেকে আমার হাত দুক দুক করে, সারা রাত ঘুমাইতে পারি না তোমার চিন্তায়। কি বললেন আপনি? না কিছু না। তাহলে ঠিক আছে, আগে দেখি কেমন ভালোবাসেন আমায়, পরে দেখা যাবে। তো ভালোবাসবো তোমায় যা তুমি কল্পনা করতে পারবে না। ঘুমায় হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ঘুমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না। ছেড়ে দিলে সোনার গহুর আর তো পাবো না। না না না, ছেড়ে দেব না। ঘুমায় হৃদে মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। রাজা ভাই, কে জানে আড়সের কোলে মাথা রেখে শুয়ে আছে। পরে জবাই দিতে পারলি না, কি বানাইলাম তোরে? একটা কাজও ঠিক মতো করতে পারস না। চলুন দাদা ভাই, মাথাটা কেটে লই। থাম, ওর মতো পিঁপড়ারে আমি একলাই পিছা ফেলতে পারবো না। তোর মতো পোলা বান্ধে আমার কোনো কাম হবো না। সর মানদের বাচ্চারা। পোলা তুই আমার কলিজায় হাত দেস, হ্যাঁ? ছোটবেলায় এক লোক ওর সাথে বকা দিছিল, আমি ওর জিভা কেটে ফেলছি। আমি ওর গায়ে কোনো ফুলের টোকা পড়তে দিই নেই। আর খানকির বলে তোর মারতেইছস। দেখো, আমি জানি না ওই লোকটাকে। ওই দিন যখন ওই লোকটা আমার বন্ধু হয়ে হাত দিছিল, তখন আমি ওই লোকটাকে মারছি। আমি চিনতাম না ওই লোককে। আমাকে প্লিজ মাফ করে দাও। আরে আপনি মাপ চাচ্ছেন কেন? যাচ্ছি, কারণ আছে। প্লিজ আমাকে মাফ করে দাও। আরে মানুষ মাত্রই তো ভুল, এখন উঠেন আপনি। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। আমি কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়িনি, কিন্তু তোমাকে দেখার পর আর প্রেমে না পড়া পারিনি। সারা জীবন তোমার করে রেখে দাও না আমায়। মৃত্যুর আগ পর্যন্ত এই বুকে আগলিয়ে রাখবো তোমার। মানে? মানে না, আমাকে একটাবার ভালোবাসা দিয়ে দেখো, তুমি আমার প্রেমে পড়ে যাবে। সত্যি কথা বলতে আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আমার সারা জীবনের ইচ্ছা আপনার মতো একটা ভালো মনের মানুষ আমার লাইফ পার্টনার হবে। তার মানে তুমি আমায় ভালোবাসো? ছিলে তুমি রূপ কথাতে
কথাতে ধীরে ধীরে তোমার দিকে পা বাড়ালাম। উড়ে যাওয়া মেঘের মতো এলো মেলো স্বপ্ন যত, তুমি নামের গল্পটাতে আজ সাজালাম। কি করে বোঝাই তোমায়, দিয়েছো বদলে আমায়, মিশে গেছো এই আমারই অন্তরাত্মায়। কি করে বোঝাই তোমায়, দিয়েছো। হ্যালো, আচ্ছা আসতেছি, আমি একটু আসতেছি। হ্যাঁ, কোথায়? এই যে একটু আসছি সামনে থেকে। আমার বন্ধুর সাথে তোমার কি? আর তুমি আমার ফোন ধরতেছো না, মেসেজের কোনো রিপ্লাই দিতেছো না কেন? সরি, হোয়াট ইউ? মানে মানে কে তুমি ভাই? কে মানে? আমি তোমার বয়ফ্রেন্ড। সরি, আমার বয়ফ্রেন্ড রাসেল। আর 3 দিনের ভিতরে আমাদের বিয়ে হবে। বিয়ে মানে? তাহলে আমি কে? আরে তুমি কে? আমি কি জানি? তাহলে আমাদের এতদিনের সম্পর্ক, এতদিনের ভালোবাসা, এগুলা কি? আরে তুমি তো বোধাই তোমার মতো ছেলের সাথে টাইম পাস হয়, ভালোবাসা না। তোর মনে যদি রাসেলের লেগে ভালোবাসা থাকে, তাহলে তুই আমারে ভালোবাসলি কেন? আমার জীবন নষ্ট করলি কেন? ভাই তুই বইলা যা, সবকিছু টাইম পাসে ছিল। হাই রে বেঈমান, তুই এগুলা কেমনে পারলি? তোরে আমি এই কয়টা মাস পাগলের মতো খুঁজছি। দেখ তুই আমার চেহারার কি অবস্থা হয়েছে। ভাই ভাল লাগতেছে না, তুই তোর লেভেলের মেয়ে দেখা রিলেশন কর। আর 3 দিন পরে আমার বিয়ে, অবশ্যই আসিস। শোন, আমি কার মেয়ে জানিস? আমার বাবার নাম জলিল। মেন কালপিট তো হয় না, পরই যমজ ভাই জলিল শান্তিনগরে থাকে। তুই আমার জীবন নষ্ট করছস, আবার আমার বন্ধুর জীবন নষ্ট করবি, এটা আমি হতে দিব না কাল না গেলে। রাসেল, দেখো ওই ছেলেটা আমাকে রেপ করতে চায় আর মারাধরি করতে। বন্ধু, কি করলি তুই? তুই আমার বউর সাথে কেমনে বেমানি করলি? তোরে আমি নিজের বুকে আগলায় রাখছি, মাথায় তুলে রাখছি তোরে, তুই আমার লোকে বেমানি করলি। চলো। তোর মনে নাই তুই কেমনে আমার চাচুরে মারছিলি? তাই আমি তোদের দুইজনরে প্রেমের ফাঁদে ফালায়া তোরে দিয়া তোর বন্ধুরে মারাইছি, আর তোরে আমি মারছি। আমার ছোট ভাইরে তুই যেভাবে অস্তিত্বহীন বানাইছিস,
তোরা যেভাবে আমার বাইরে কোপাইছিস, আমার ভাইয়ের আড্ডি ছাড়া আমি কিচ্ছু পাই না। আমার ছোট ভাইরে যেভাবে মারছ, আমার ছোট ভাইয়ের কোনো অস্তিত্ব রাখস নাই। আমার ছোট ভাইয়ের আড্ডি ছাড়া কিচ্ছু পাই নাই। ড্যানি, আর ওই অস্তিত্বহীন বানা। বাবা ড্যানি, বাবা, তোরা যখন আমি ডাস্টবিন থেকে তুলে আনছি, তখন তুই আমার ছেলে একমাত্র ভরসা যুক্ত। আমার সব থেকে দামি জিনিসটাই আমি আজকে তোর হাতে তুলে দিচ্ছি। তুই আমার রাস্তায়, আমি তোর কারো হইতে দিব না। আমার কাছে বেইমানির কোনো ক্ষমা নাই। ড্যানি, আমার সব শেষ রে বাবা, সব শেষ। বস, এখনো কোনো কিছু শেষ হয় না, কেবল তো শুরু। আমার জানে প্রাণে এই শান্তিনগর, এই শান্তিনগর তুই ড্যানিরে দিয়ে দিবি? চোট, এটা না, এই শান্তিনগর শুধুই আমার। এই ছোট্টবেলা থেকে মূল টার্গেট ছিল শান্তিনগর। আমি মনে মনে ভাবছিলাম একদিন গলা কাটা হলো তোর ওই শান্তিনগর নিজে করে হলো। আজকে আমি জিতে গেছি।